লালমনিরহাট সীমান্তে আবারও ঘটল পুশিনের ঘটনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের সজাগ অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। নাগরিক ভারতে ছিল, এখন ওরা রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে, এখন বাংলাদেশ ঢুকতেছে। বাংলাদেশের জনগণ বিজিবি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ১২ জুন বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার ৮৮৯ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে নারী, শিশুসহ ৫ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি ও স্থানীয় লোকজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তীব্র প্রতিবাদের মুখে সবাইকে ভারতে ফেরত পাঠানো হয়। এমাত্র ওই যে ৫ জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর এই আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছে। তারপরে একজন আবার আটঘাতে কোটে নুকেল পাত্তায় নেই। এদিকে একই সময়ে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ছাঙ্গালী সীমান্ত দিয়ে আরও ৭ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়। তাদের আটক করে বিজিবি। বিজিবি জানায়, এই ঘটনায় ভারতীয় বাহিনী বিএসএফ এর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। পাশাপাশি গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন সীমান্তের বিভিন্ন পয়েন্টে। এর আগে ২৮ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬০ জন নারী, পুরুষকে পুশিনের চেষ্টা করে ভারত। তখনও বাধা দিয়ে সবাইকে ভারতে ফেরত পাঠায় বিজিবি। নিয়মিত এমন ঘটনার ফলে সীমান্ত জুড়ে বাড়ছে উদ্বেগ ও অস্থিরতা। এছাড়াও সিলেট বিভাগের ৪টি সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১১ জুন বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করা হয়। এর মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। পুশিনকৃত ৭০ জনের মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জন লালমনিরহাটের। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।